গত 1 বছর ধরে চারিদিকে এত বাজে ঘটনা ঘটছে, তাতে মনটা সত্যি মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। কারণ এরকম তো আমরা ছিলাম না। আমাদের কেন এগুলো দেখতে হচ্ছে, কেন এগুলো শুনতে হচ্ছে? দীর্ঘদিন শিক্ষকতা করেছি, প্রায় 35 বছর, এখন অবসর প্রাপ্ত। কিন্তু তবুও যেহেতু শিক্ষক ছিলাম, সেহেতু কিছুতেই যেন সেই শিক্ষক ব্যাপার থেকে নিজেকে বার করে আনতে পারিনি। যদিও আমি নিজেকে বোঝাই যে আমার কর্মযুগ শেষ, এবার নিজের মতো থাকো, কিন্তু পেরে উঠি না। মনের মধ্যে একটা অস্থিরতা এসেই যায়, কিন্তু আমার এখন কিছু করারও নেই। তাই মনের এই অস্থিরতা দূর করার জন্যে আমি এই ছাদ বাগানে চলে আসি। আর আমার ঘরে কিছু অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে মাছেরা খেলা করে, সেটা দেখি। অবসরপ্রাপ্ত হওয়ার পর হাতে প্রচুর সময় থাকে। আমি জানি না বাকিরা কী করে কাটান, কিন্তু আমার যেন মনে হয় যে এমন কিছু একটা করি যাই সমাজের পক্ষে ভালো, এই প্রকৃতির পক্ষে ভালো। হয়তো সমাজের পক্ষে ভালো কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, তাহলে আমি অন্তত প্রকৃতির জন্য কিছু করতে পারি, প্রকৃতিকে ভালোভাবে রাখতে পারি, পরিবেশকে ভালোভাবে রাখতে পারি। ছাদ বাগান করার পেছনে উদ্দেশ্যটা তাই, সবুজের মধ্যে কিছুক্ষণ হলেও সময় কাটাতে পারবো। তাই আমি নানা সময়ে ছাদ বাগানে চলে আসি, ফুলগুলোকে দেখি, গাছগুলোকে দেখি, সামান্য পরিচর্যা করি। যদিও বেশিরভাগ পরিচর্যাটা আমার স্ত্রী করেন, কিন্তু আমিও মাঝে মাঝে করি। যাই হোক, সেটা এমন কিছু নয়, আমার দেখতে ভালো লাগে খুব। এই ফুল, এই সবুজ রং, এই কীট পতঙ্গ, তারা উড়ে বেড়াচ্ছে, এই যে একটা ছাদের মধ্যে এতগুলো গাছপালা রয়েছে, তার ফলে অনেক পোকামাকড় আসছে। এটা একটা বাস্তুতন্ত্র বা ইংরেজিতে যাকে বলে ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। এটা কিন্তু পরিবেশের পক্ষে খুবই দরকার, কেননা মানুষ যত সভ্য হচ্ছে, যত উন্নত হচ্ছে, তত কিন্তু সে ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলছে, বা বলা যেতে পারে ডিস্টার্ব করে দিচ্ছে। ইকোসিস্টেমকে ডিস্টার্ব করলে সেটা কিন্তু আলটিমেট তার ব্যাড এফেক্টটা আমাদের মধ্যেও পড়বে, কারণ আমরা ইকোসিস্টেমের বাইরে নই। যাই হোক, গাছপালা দেখে খুব ভালো লাগে, ছবি তুলতে খুব ভালো লাগে, তাই এই ছাদ বাগানটা করা। এবং এতে সময় কাটে, সবথেকে বড় কথা, এতে স্ট্রেসও কাটে। ধন্যবাদ।